দেখো ত্রিকোণমিতি পার্ট, অর্থাৎ আগে তো এসআই লেভেলের হয়তো থাকতো, বা আগে কি হতো, সেন্ট্রালের পরীক্ষাগুলো তো ত্রিকোণমিতি দিত, আমাদের স্টেটের পরীক্ষাগুলো তো দিত না। তো সিভিল ডিফেন্সে ফার্স্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম সিভিল ডিফেন্সে ত্রিকোণমিতি থেকে অঙ্ক দেয়। সিভিল ডিফেন্সে অঙ্ক দেয়, কিন্তু ডাব্লিউবিপি এসআই এর ক্ষেত্রেও দেয়নি। একবার কনস্টেবলে মনে হয় দিয়েছিল, যে সায়েন্স কাথিটা প্লাস কস কাথিটা সমান কি, ওটাই সিভিল ডিফেন্সে ছিল। তো সেই হিসেবে এখন দেখলে যে কনস্টেবলের প্রিলি পরীক্ষাতেও পড়লো, তাই ত্রিকোণমিতি পাঠটা কিন্তু আমাদেরকে করতে হবে। ত্রিকোণমিতি বলে নয়, ত্রিকোণমিতি, জিওমেট্রি, মেনসুরেশনের আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপরে লম্ববৃত্তাকার, শঙ্কু, চোঙ, এগুলো সবই করতে হবে। তো ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে ত্রিভুজের কোণ, ত্রিভুজের তিনটি, মানে বুঝতে পারছো তিন, তাই ত্রিভুজের তিনটে বাহু এবং তিনটি কোণ সম্পর্কিত গণিতকে ত্রিকোণমিতি বলা হয়। তো এই যেটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহু, 90 ডিগ্রির বিপরীত বাহু যেটা, সেটাকে কি বলা হয়, অতিভুজ। আর যে কোনো সূক্ষ্মকোণ সংলগ্ন, ঠিক আছে, এইটা হচ্ছে 90 ডিগ্রি, বাকিগুলো কত হবে, বিভিন্ন হতে পারে, মানে সূক্ষ্মকোণের জন্য 90 ডিগ্রি থেকে কম। তো যে কোনো সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটা থাকে সেইটাকে ভূমি বলা হয়। অর্থাৎ এই কোণটা সাপেক্ষে যদি বলি এসিবি, এসিবির সাপেক্ষে ভূমি কোণটা হবে বিসি। কিন্তু তুমি যদি বলো যে এই কোণটা, অর্থাৎ কোণ বিএসি, বিএসি এটাকে ফাই দিয়ে ডিনোট করলাম, এর সাপেক্ষে ভূমি কিন্তু হবে এবি। এই জিনিসটা মনে রাখবে। নর্মালি আমরা জানি যে নিচেরটা ভূমি হয়, কিন্তু সেটা ভুল ধারণা। যে কোণটাকে ডিনোট করবে, যে কোণটা বলবে, সেই কোণটার সাপেক্ষে তলায় যেটা থাকবে সেইটা হচ্ছে ভূমি। চলো আমরা একটু ছোটবেলায়, ছেলেবেলায় চলে যাই, যে একটা ছড়া শিখি। ছড়াটার নাম হচ্ছে সাঁই বাবা লম্ববতী, কসাইখানায় ভিড় হতে, ট্রেনে বাসের আগে ভয়, এই সূত্রে অঙ্ক হয়। অর্থাৎ ত্রিকোণমিতির যে বিভিন্ন কোণানুপাত, ঠিক আছে, কোণানুপাত ওইগুলো হচ্ছে সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, এরকম ভাবে বিভিন্ন কোণানুপাত দেওয়া হয়। তো সাঁই বাবা লম্ববতী, ঠিক আছে, সাঁই মানে কাকে ডিনোট করছে, সাইনকে ডিনোট করছে। সেই জন্য সাইন থিটা সমান কি হবে, লম্ববতী, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তারপরে কি আছে এখানে, কসাইখানায় ভিড়বতী, কসাইখানায় মানে কস, কস থিটা মানে কি হবে, ভূমি বাই অতিভুজ। ট্রেনে বাসে লাগে ভয়, ট্রেন মানে কি, ট্যান থিটা, ট্যান থিটা মানে কি হবে, লম্ব বাই ভূমি। এইরকম 6টা কোণ অনুপাত আছে, একটা হচ্ছে সাইন, কস, আর একটা হচ্ছে ট্যান। এবার দেখো যে সাইনের ইনভার্সকে বলা হয় কোসেক। তো কোসেক থিটা সমান কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। আর কসের উল্টো হচ্ছে সেক থিটা, সেক থিটা সমান কি হয়ে যাবে, অতিভুজ বাই ভূমি। আর ট্যানের বিপরীত হচ্ছে, উল্টো হচ্ছে কট থিটা, কট থিটা সমান কি হয়ে যাবে, ভূমি বাই লম্ব। তাহলে প্রথমে আমাদেরকে এই তিনটে মনে হচ্ছে, এবার এই তিনটের বিপরীত, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। আগে এইটুকু ক্লিয়ার করে নাও। চলো তাহলে এবার একটা জিনিস এখান থেকে দেখে নাও, শর্ট কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে সাইন থিটার মান কি আছে, দেখো যে লম্ব বাই অতিভুজ, এই লম্ব আর অতিভুজ কার কার মানে আছে, সাইন থিটা আর আছে কোসেক থিটা। এবার একটা জিনিস বলো তো, যে সব সময় একটা ত্রিভুজের কি হয়, অতিভুজ যেটা হয় এসি, তোমার লম্ব বা ভূমির থেকে বড় হয়, ঠিক আছে, সর্বদা তোমার কি হবে, যে লম্ব বা ভূমির থেকে অতিভুজটা বড় হবে। তাহলে এখানে বলো তো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ যদি বড় হয়, তাহলে সাইন থিটার মান কি একের থেকে বেশি হবে, একের থেকে কম হবে। সেই জন্য কি হবে, না স্যার, একই হায়ার। বলছি সূক্ষ্ম কোণের ক্ষেত্রে, সূক্ষ্ম কোণের ক্ষেত্রে সাইন থিটা এর মান সর্বদা
1-এর থেকে কম। সূক্ষ্মকোণ মানে কি, 90 ডিগ্রি থেকে কম। ছোট মান যদি বলা হয় তাহলে সর্বদা হচ্ছে 1-এর থেকে কম। আর যদি 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে সর্বাধিক মান হচ্ছে sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1। তো সূক্ষ্মকোণের ক্ষেত্রে সেই জন্য কি হবে, sin থিটার মান সর্বদা 1-এর থেকে কম হবে। এই সাইন থিটা এবং সেই সাথে কোসেক থিটারও তাই একই। এই দুটোই লিখে নাও যে এখানে সাইন থিটা মানে কস থিটা এবং সাইন থিটা দুটোরই সূক্ষ্মকোণের ক্ষেত্রে মান 1-এর থেকে কম হবে। আর যেগুলো উপরে অতিভুজ আছে, অর্থাৎ একটা দেখো যে কোসেক থিটা আর একটা আছে সেক থিটা, তাহলে এই দুটোর ক্ষেত্রে কি হবে, এই দুটোর কোসেক থিটা ও সেক থিটা এদের মান 1-এর থেকে বড় হবে, অবশ্যই সূক্ষ্মকোণের ক্ষেত্রে কিন্তু। আর ট্যান থিটা আর কট থিটার মান কি আছে দেখো, যে ট্যান থিটা মানে কি আছে, লম্ব বাই ভূমি। এইটা তো কোনোদিন ফিক্সড করে বলা থাকে না বা জানিও না যে লম্ব বেশি হবে না ভূমি বেশি হবে। তো সেই জন্য কি হবে, ট্যান থিটা ও কট থিটার মান যে কোনো হতে পারে। অর্থাৎ এই যে কোণানুপাতটা বের করতে দেওয়া হবে তোমাকে 90 ডিগ্রি রেসপেক্টে বের করতে দেওয়া হয় না, থিটা রেসপেক্টে, মানে ধরো এই কোণটা হিসেবে দেওয়া হতে পারে বা এই কোণটা হিসেবে দেওয়া হতে পারে। তো সেই জন্য সূক্ষ্মকোণের ক্ষেত্রে আরো একবার ভালো করে দেখে নাও যে যেটা অতিভুজ যদি নিচে থাকে, অর্থাৎ একমাত্র সাইন থিটা আর কস থিটা এই দুটোর ক্ষেত্রে অতিভুজ নিচে আছে মানে অতিভুজ বড় হয়, সেই জন্য এই মানটা কখনো 1-এর থেকে বেশি হতে পারে না। তাই কস থিটা ও সাইন থিটার মান সর্বদা 1-এর থেকে কম। আর যেগুলোর ক্ষেত্রে অতিভুজ উপরে আছে, মানে কোসেক থিটা আর সেক থিটা এদের অতিভুজ উপরে আছে, মানে অতিভুজ গ্রেটার দ্যান 1 হয়, মানে এদের থেকে বড় হবে, সেই জন্য কোসেক থিটা আর সেক থিটা এদের মান 1-এর থেকে বড়। আর ট্যান থিটা কট থিটার ক্ষেত্রে অতিভুজ নেই, লম্ব ভূমি আছে, তো লম্ব যদি বড় হয় তাহলে বড় হবে, ছোট হলে ছোট হবে। তাই সেই জন্য ট্যান থিটা ও কট থিটার মান যে কোনো হতে পারে। ক্লিয়ার? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি বলে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এটা সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার। এটা যে কোনো জায়গাতে কাজে লাগে, তো আরেকবার তাও রিমাইন্ড করে দিলাম ওই জন্য। তো ফার্স্ট অঙ্ক আমরা দিয়েছে বা করতে দিলাম যে cos থিটা ইকুয়াল টু 0.6 হলে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু কত হবে। কি করে করব, দেখো এখানে cos থিটা 0.6 আছে, এটাকে আমি ভগ্নাংশে করছি, মানে 6/10 হবে। কাটাকুটি করলে কত হবে, 3/5 হবে। তো কসাই খানায় আমরা কি পড়েছি, কসাই খানায় ভীরতি মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে ভূমি হচ্ছে 3 একক, মানে যদি আর সরাসরি ধরা যায় না, একটা কিছু কে ফে ধরতে হয়, তো আমরা ধরছি না এখন। ভূমি মানে হচ্ছে স্যার এটা শূন্য হবে 3, হ্যাঁ দেখি, আর অতিভুজ হচ্ছে 5। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ওই ফর্মুলা থেকে আমরা লম্ব কত পাবো, 5 স্কোয়ার 25, 25 থেকে 9 বাদ দিলে 16, 16 বর্গমূল 4, মানে লম্ব পাবো আমরা 4 একক। তাহলে এবার এখানে বসাও যে এখানে কি আছে 5 সাইন থিটা, মানে 5 গণিত সাইন থিটা মানে কি, সাই বাবা লম্ববতী, মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 4/5 বিয়োগ 3 ট্যান থিটা, মানে 3 গণিত ট্যান মানে কত, এই ট্যান মানে কি, টেনে বাসে লাগে ভয়, মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। 3 3 কেটে গেল, এখানে 5 5 কেটে গেল, 4 বিয়োগ 4 মানে 0। এখানে কি দেওয়া আছে, কোয়াট এর বাদ নেওয়া আছে, তাই তো। কোয়াট মানে কি হয়, আগে দিয়ে আমাদের কোয়াট মানে ডাইরেক্ট ছড়াতে নেই, ছড়াতে যেটা আছে সেটা হচ্ছে ট্রেনে বাসে লাগে ভয়, মানে ট্যান মানে কি হয়, লম্ব বাই ভূমি। তার মানে ট্যানের উল্টো হচ্ছে কট, তার মানে কটটা কি হবে, উল্টে যাবে, মানে ভূমি বাই লম্ব। তাহলে হচ্ছে এখানে তোমার ভূমি মানে হচ্ছে, আচ্ছা এটাকে দশমিক না করে ইয়ে করে দিচ্ছি, মানে দশমিক তুলে দিচ্ছি, অর্থাৎ 40/75 করে নিলাম। তাহলে 5 8 40 বাই 5 15 75, মানে 8/15, তাহলে ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে 15। তাহলে অতিভুজটা কি হবে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, মানে 8 8 64 যোগ 225, এরা যোগ করে হচ্ছে 289।
আর এর বর্গমূল করলে অতিভুজ মানে হচ্ছে 289 বর্গমূল 17 পেরিয়ে গেল। তাহলে এবার কোসে কে মানে কি, কোসে কেও ছড়াটা নেই, কিন্তু কার উল্টো হয়, বিপরীত হয় কোসে, সাইনের, সাই বাবা লম্ব সাইন অতি, অতি তাহলে অতি বাই লম্ব, তার মানে 17/15 সম্ভাবনা আছে। মানে এখনো পর্যন্ত শুধুমাত্র এই সূত্রটা এসেছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, বা এটাকে বিভিন্নভাবে চেঞ্জ করা যায়। আমি যদি সাইনটাকে বাম দিকে রাখি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা কি লেখা যাবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। বা এটাকে যদি রুট ওভার করে দাও শুধু সাইন থিটা, মানে কি এখানে টোটালটা রুট ওভার চেপে যাবে। বা কস স্কোয়ার থিটাকে এদিকে রাখতে পারো, তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 2 নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, কে মানে কে 1 হয়, এই তিনটে সূত্র বলে দিলাম। আর হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু হয় সাইন থিটা বাই কস থিটা। এবার একইভাবে বললাম যে ট্যানের উল্টো কট হচ্ছে, তার মানে কট থিটা মানে কি হবে, উল্টে যাবে, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা। দেখো কোণের মানগুলো এমনি এমনি মানে একটা বের করার প্রসেস আছে, এইভাবে তুমি যদি 3-4 বার প্র্যাকটিস করো মুখস্থ হয়ে যাবে। প্রথমে 0, 1, 2, 3, 4 লিখলে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করার পরে সেইগুলোকে রুট ওভার করে দাও। তো এটা কি হচ্ছে, সাইন মানে এই তোমার 0/4 মানে 0ই হচ্ছে, এটাকে 1/4 তার বর্গমূল করলে হচ্ছে 1/2 হচ্ছে। আর এটা কি হবে, 2/4 মানে 1/2 হবে, ওটা কাট ইয়ে করলে রুট থেকে বের করলে 1/√2 হবে। আর এটা কি হবে, √3/2 হবে, আর এটা 1 হবে। বা এত দূরে এইসব না মনে থাকলে না মনে থাকবে, শুধু এইটুকু জেনে নাও যে সাইন থিটা মানে প্রথমে যে সাইনের মান হবে, এই সাইন 0 ডিগ্রির মানগুলো পরপর এখানে বসিয়ে দাও। মানে সাইন 0 0, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। আগে আগে বলো, এই একটা মানের উপর ডিপেন্ড করছে বাকি মানগুলো সব বের করো, মানে এই একটা মান দেখলে সব বাকি মানগুলো হয়ে যাবে, বুঝতে পারো। এবারে দেখো, এবার হচ্ছে কসের মান। কসের মান কি করবে, ডান দিক থেকে বসাতে বসাতে আসবে। ডান দিক থেকে মানে এইদিকে কি 90 ডিগ্রিতে কি আছে 1, এখানে বসিয়ে দাও 1। তারপরে কি আছে √3/2, এখানে বসিয়ে দাও √3/2। তারপরে কি আছে 1/√2, 1/√2, অর্থাৎ সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি একই মান হয়ে যাবে। এবার কি আছে 1/2, 1/2, তারপরে আছে 0 0। দেখে নাও একবার, একটু আগে কি বললাম, ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, মানে ভাগ করলেই পাওয়া যায়। তাহলে আমি এর পরের মানটা নিচ্ছি, সেটা হচ্ছে ট্যান থিটার। তাহলে ট্যান থিটা মানে কি, এই তো সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ 0 আছে সাইন 0-র মান, আর কস 0-র মান কি আছে 1 আছে। তাহলে আমি যেটা যদি ভাগ করি 0/1 মানে কি হয়, 0ই হয়। তার মানে ট্যান 0 মানে হচ্ছে 0। ট্যান 30 ডিগ্রি কি আছে, সাইন 30 ডিগ্রির মান হাফ আছে, আর এখানে √3/2 আছে। তো হাফ বাই √3/2 মানে 2 2 কেটে গেলে কি থাকে 1/√3। তাহলে 30 ডিগ্রি মান কি হলো 1/√3। আর সাইন 45 ডিগ্রি কি হবে, দূর জায়গাতে 1/√2 1/√2 কেটে গেলে কি হবে 1 হবে। নেক্সট কি আছে √3/2/2, 2 2 কেটে গেলে কি থাকবে, √3 থাকবে। তাহলে ট্যান 90 ডিগ্রি কত হবে এটা বলো। ট্যান 90 ডিগ্রি 1/0, 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড, মানে ওটাকে ডিফাইন করা যাবে না যে কি হবে না হবে, অসংজ্ঞাত, সেই জন্য এটাকে লিখে অসংজ্ঞাত। হয়ে গেলে, বুঝে গেলে। এবার একইভাবে আবার কি করবে, কট থিটার মান, ঠিক আছে, কট থিটার মান কি হবে, এই দিক থেকে আসবে, আবার সেম ওই সাইনের মধ্যে, মানে অসংজ্ঞাত, তারপরে √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপর 0। 6টা কোণ অনুপাতের মধ্যে আর দুটো আছে, মানে সাইনের ইনভার্স বলেছি যে সাইন থিটা মানে হয় 1/কোসেক থিটা, আর একটা বলেছি কস থিটা মানে হয় 1/সেক থিটা। অর্থাৎ এই যে কোসেকের আর সেকের আছে, মানে সাইনের যা মান আছে তার উল্টে দিবে তাহলেই হবে। অর্থাৎ কোসেক থিটার মান হবে কি 0, 0 উল্টো হলে একই হবে। আর তোমার সরি, এটা 0/0 মানে এটা হচ্ছে অসংগত হবে।
আর কোসেক 30 ডিগ্রি কি হবে 1/√2, এই সরি সাইন 30 ডিগ্রি কি আছে 1/2 আছে, তাহলে কোসেক 30 ডিগ্রি কি হবে উল্টে গেলে কি হবে 2/1 হবে, তার মানে কি 2। কোসেক 45 ডিগ্রি কি হবে, এখানে 1/√2 আছে, তাহলে উল্টে গেলে কি হবে √2/1 মানে √2। √2। তারপরে √3/2 আছে, মানে উল্টে গেলে কি হবে 2/√3। একের বিপরীত একই হবে। আর একটা কি পড়ে থাকলো, সেটা হচ্ছে সেক থিটা। cos 0 কি আছে 1 আছে, তাহলে sec 0 কি হবে একের বিপরীত ইনভার্স একই হবে। তারপরে sec 30 ডিগ্রি কি হবে, এখানে কি আছে √3/2, তার মানে এটা কি হবে 2/√3। sec 45 ডিগ্রি কি হবে √2। sec 60 ডিগ্রি কি হবে 2। আর sec এর এই মানটা কি হবে অসঙ্গত। বা সেম একই জিনিস, ওই মানে উল্টে লিখে দিলেও হবে, মানে এই ডান দিক থেকে এই দিক থেকে লিখে দেবে তাহলেই হবে। দেখো এখানে কি আছে যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত, সেই বড় বড় আছে। এই দেখো সাইন 45 ডিগ্রি আছে 1/√2, এখানে স্কোয়ার আছে, তাহলে কি হবে 1/√2 তার স্কোয়ার মাইনাস এটা দেখো কোসেক 60 ডিগ্রি কত আছে, দেখো কোসেক 60 মানে আছে 2/√3, তো করে দাও 2/√3 তার স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি, এই দেখো সেক 30 ডিগ্রি এটাও হচ্ছে 2/√3, এটাও 2/√3 তার স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে এখানে 4/3 4/3, এটা মাইনাস প্লাস আছে, মানে এটা কেটে যায়, তাহলে 1/√2 স্কোয়ার মানে হাফ, 1/2 উত্তর। দেখো এই অঙ্কটা ছিল যে এক্স ট্যান 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, তাহলে এক্স এর ভ্যালু বের করতে হবে, এক্স গণিত ট্যান 45 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রি দেখো 1, সাইন 30 ডিগ্রির মান কত, এই দেখো হাফ, সমান কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত √3/2 ইন্টু ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3, √3 কেটে যায়, এদিকে আছে x/2 ইকুয়াল টু হাফ, ঠিক আছে 2 কেটে গেলে x ইকুয়াল টু 1। তাহলে কি আছে এখানে x সাইন 45 ডিগ্রি, অর্থাৎ x গণিত সাইন 45 ডিগ্রির মান এই দেখো 1/√2 গণিত cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রিও তাই 1/√2 গণিত ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান এই দেখো √3 সমান এখানে কি আছে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি কত 1, সে স্কোয়ার বলে একই স্কোয়ার মানে একই হয়, বিয়োগ cos 60 মানে হচ্ছে হাফ, তো 1 বিয়োগ হাফ মানে কি হয় হাফই হয়, মানে এটা সমান দিয়ে এখানে 1/2 লিখে দিলাম। এবার এখানে দেখো যে উপরে কি আছে √3x/√2 গুণিত √2, দুটো √2 গুণ করলে কি হয় 2 হয়, তো মানে এটা সমান হচ্ছে হাফ, তো 2 কেটে দিলাম, তাহলে x মানে কত হবে 1/√3। এবার দেখো যে সাইন π/3 ট্যান π/6 সাইন π/2 cos π/3, মানে এই পাই মানে কি হচ্ছে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ পাই মানে যেখানে থাকবে পাই যদি থাকে তাহলে 180 ডিগ্রি বসিয়ে হিসাব করবে, তাহলে এটা কি হবে সাইন 180 ডিগ্রি/3 মানে স্যার ওয়ান অ্যান্সার 180 ডিগ্রি/3 মানে কি 60 ডিগ্রি, তাহলে এটা হবে সাইন 60 ডিগ্রি, পরেরটা হবে তাহলে ট্যান 30 ডিগ্রি, পরেরটা হবে সাইন 90 ডিগ্রি, ওয়ান আসছে। তাহলে cos 60 ডিগ্রি। তাহলে দেখো সাইন 60 ডিগ্রি কি হয় মান √3/2, ট্যান 30 ডিগ্রি কি হয় 1/√3, সাইন 90 ডিগ্রি 1, cos 60 ডিগ্রি হাফ, তাহলে এখানে √3 কেটে গেল মানে হাফ, এইদিকেও হাফ, হাফ হাফ যোগ করলে কি হবে 1। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে সংক্ষেপে দুটো কথা মনে রাখো, যদি তুমি নিচ থেকে উপরে দেখো এইটাকে বলা হয় যে উন্নতি কোণ, আর যদি তুমি উপর থেকে নিচে দেখো সেইটাকে বলছে অবনতি কোণ।
যদি এটা নিয়ে কোনো ব্যাপার নেই, কারণ উন্নতি কোণ অবনতি কোণ যাই হবে সেটা রেসপেক্টে আমরা মানটা বের করব, ওটা প্রবলেম হবে না, অঙ্কর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তবু জানার জন্য বলছি। ধরো হয়তো বললো এটা একটা হচ্ছে বাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে একটা বাড়ি, মানে এর থেকে বাড়ির পাদদেশ থেকে কোনো একটা পয়েন্ট থেকে এই বিন্দু থেকে এটা এই বাড়ির চূড়ার একটা উন্নতি কোণ যদি বলা হয়, তার মানে কি হবে, এই কোণটা, এটা হচ্ছে উন্নতি কোণ। কিন্তু আবার যদি উল্টোটা যদি বলে, মানে তোমাকে বললো যে এই বাড়ির চূড়া থেকে পাদবিন্দুকে দেখছি, তার মানে কি হবে, অবনতি কোণ। কিন্তু তখন তুমি যদি এই সোজাসুজি দেখো এইভাবে, তার মানে অবনতি কোণ কিন্তু এইটা হবে না। অবনতি কোণ কি করতে হবে তোমাকে, এখানে একটা কাল্পনিক বা এইটার সমান্তরাল তোমাকে একটা সরলরেখা টানতে হবে। মানে উপর থেকে তুমি যখন দেখবে তখন অবনতি কোণ হবে কোনটা, এইটা। কিন্তু এইটার যেহেতু কি জানি আমরা, সরলরেখা যদি দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে ভেদক থাকলে এইটার একান্তর কোণ এইটা হয়। অর্থাৎ এই কোণটার মান যা, এই কোণটার মানও তাই। তাই অবনতি কোণ বললে তোমার এই কোণটাকে ডিনোট করতে হবে, সেই একই কোণ হবে। মানে এটা যদি 30 ডিগ্রি অবনতি কোণ দেখে বলে, তাহলে এটাও 30 ডিগ্রি। তাই অঙ্কের মানে ম্যাথমেটিক্যাল হিসাবে কোনো প্রবলেম হবে না, কিন্তু উন্নতি কোণ আর অবনতি কোণের এইটা হচ্ছে ডিফারেন্স, এইটা একটু জেনে নাও। স্যার তাহলে অঙ্ক দিলাম যে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত মিটার উচ্চতায় উঠছে। মানে ধরো তুমি নিচে একটা রেখা টানলাম, তুমি ধরো এই জায়গাতে 30 দাঁড়িয়ে মিটার। আছো, এই পয়েন্টে দাঁড়িয়ে আছো, তাহলে ঘুড়ি উড়বে কিভাবে, ঠিক আছে, ধরো এইভাবে উঠছে, তুমি এখানে হাতে করে ধরে আছো, তো ঘুড়িটা তো সোজা স্ট্রেট হয়ে উঠবে না, সোজাসুজি এইভাবে বেঁকে উঠবে। মানে এই জায়গাতে তোমার ঘুড়িটা আছে, এটা হচ্ছে ঘুড়ি। তাহলে ঘুড়ির উন্নতি কোণ কত, 60 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। সুতোর দৈর্ঘ্য বলেছে যে 20√3 মিটার, তার মানে সুতো মানে কোন কোন ডিস্টেন্সটা সুতোর দৈর্ঘ্য বলো তো। প্রতিভুজটা এসি। এসি অতিভুজটা হচ্ছে তোমাকে তাহলে বের করতে হবে যে হাইট কত উচ্চতায় উঠছে, মানে এবি তোমাকে বের করতে হবে। তার মানে কি হবে, এবি বাই এসি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, মানে কোন কোণানুপাতটা হয়। সাইন। ছড়াটা মনে করো সাই বাটা সাইন লম্ব সাই অতি। মাথা লম্বা। হ্যাঁ, তার মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে এবি আমাদের বের করতে হবে, এসির মান জানি 20√3, বসিয়ে দিলাম, সমান সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, মানটা বসিয়ে দাও। তাহলে 2 AB মানে গুণ করলে, হ্যাঁ, এবি সমান কি হবে দেখো, এটা বজ্রগুণ হলে 20√3 গুণিত √3, মানে √3 গুণ হয়ে কি হয়, 3 হয়। তাহলে 3×20 60/2, মানে হচ্ছে 30। তাহলে ঘড়িটি 30 মিটার উচ্চতায় উঠছে। দেখো অঙ্কটা কি আছে যে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। হ্যাঁ, আর দ্বিতীয়টি স্তম্ভের গোড়া থেকে, আচ্ছা আগে করি যে দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার, একটা 60 মিটার। তো একটা টানলাম, এইটা ধরো হচ্ছে 180 মিটার, আর একটা হচ্ছে 60 মিটার, মানে এইটা হচ্ছে 60 মিটার। 30 ডিগ্রি। চলো দেখি, করিনি। এবার বলছে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে, অর্থাৎ দ্বিতীয় স্তম্ভের গোড়া মানে কি, এটা হচ্ছে দ্বিতীয়, এর গোড়া মানে কি, এই জায়গাটা হচ্ছে গোড়া। তাহলে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ, এর সমান্তরাল একটা রেখা টেনে নিলাম, অর্থাৎ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এবার কোশ্চেন আমাদের করেছে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ, প্রথমটার গোড়া মানে কি এইটা, এইটা থেকে দ্বিতীয়টির উন্নতি কোণ, মানে এই কোণটা আমাদের বের করতে হবে। তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় যে চূড়া, মানে এই কোণটা আমাদেরকে বের করতে হবে। নাম দিলাম, চলো এ বি সি, এগুলো নাম দিলাম। তার মানে এইটুকু ভাবতে হবে, দেখো এটাকে এবিসি, এটার নাম দিলাম, আমাদেরকে বের করতে হবে ডিবিসি ত্রিভুজ থেকে। তো ডিবিসি ত্রিভুজ থেকে যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের কোন মানটা দরকার, বিসি মানটা আমাদের দরকার।
তাই তো? বিসি মান আমি কোন কোন ত্রিভুজটা থেকে পাবো? ত্রিভুজ এবিসি থেকে পাবো। তাহলে কি লিখবো? যে ত্রিভুজ এবিসি থেকে পাই এবি ইকুয়াল টু কত আছে? 180 মিটার। কোণ এসিবি সমান কত আছে? 60 ডিগ্রি। তাহলে অতএব এবি বাই বিসি, মানে যে কোনোটা করতে পারো, এবি বাই বিসি করতে পারো বা বিসি বাই এবিও করতে পারো। তা লম্ব বাই ভূমি মানে কি হয়? ট্রেনে বাসে লাগে ভয়, মানে লম্ব বাই ভূমি মানে কি হবে? ট্যান, অর্থাৎ এবি বাই বিসি ইকুয়াল টু হচ্ছে ট্যান 60 ডিগ্রি। তাহলে এবি মানে হচ্ছে 180 বাই বিসি, এইটার সমান ট্যান 60 ডিগ্রির মান কত হয়? √3। বা বিসি সমান কি হবে? 180 বাই √3। এটাকে বলে কর্ণের নিরসন। মানে কি? নিচে √3 মানে নিচে রুট থাকলে সেই সংখ্যাটা দিয়ে উপর নিচে গুণ করে দিতে হয়। অর্থাৎ 180 √3 বাই √3 গুণিত √3 মানে 3, মানে আসছে 60 √3। এবার আমাদের বিসির মান আমরা কি পেয়ে গেলাম? 60 √3 পেয়ে গেলাম। তাহলে এবার লিখছি যে ত্রিভুজ বিসিডি থেকে পাই বিসিডি থেকে কি পাবো? ডিসি বাই বিসি। তাহলে ডিসি বাই বিসি মানে আবার সেই একই লিখলাম, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি হয়? ট্যান থিটা, মানে কোনটা ধরে নিলাম? থিটা। মানে আগে লিখে দিতে পারো বা ব্র্যাকেটে লিখে দাও যে ধরি প্রদত্ত কোণটি থিটা, মানে এই কোণটা যেটা সেটা আর কি থিটা ধরলাম, সেই জন্য এখানে ট্যান থিটা লিখলাম। বা ট্যান থিটাকে আগে লিখছি, ট্যান থিটা ইকুয়াল টু ডিসি বাই বিসি। ডিসি মানে কত? 60 বাই বিসি মানে কত বের হলো আমাদের? 60 √3। তাহলে 60 কেটে গেলে কি হয়? 1 বাই √3। তাহলে 1 বাই √3 ট্যানের কত মানে হয়? 30 ডিগ্রি 30। 30 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি। তাহলে বা থিটা সমান 30 ডিগ্রি। দেখো বলেছে যে একটি টাওয়ারের উচ্চতা 100 √3 মিটার। এক লাইন করে পড়বে আর ছবি আঁকবে। তো আমি একটা টাওয়ার এঁকে দিচ্ছি প্রথমে। এই টাওয়ার, এইটা ধরো উচ্চতা হচ্ছে 100 √3 মিটার। এবার যে টাওয়ারের পাদবিন্দু থেকে, পাদবিন্দু মানে নিচে, নিচেরটাকে বলা হয় পাদবিন্দু। তাহলে যে পাদবিন্দু থেকে 100 মিটার দূরে, এইখান থেকে ধরে নিলাম 100 মিটার দূরে, এইটুকু হচ্ছে ডিস্টেন্স 100 মিটার দূর। পাদবিন্দু থেকে কোনো পয়েন্ট, একটা বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, অর্থাৎ এই বিন্দু থেকে তুমি এই চূড়া এখানে তাকাবে, এই কোণটা তোমাকে বের করতে হবে, এই কোণটা। অঙ্কতে কিছুই তো নেই। অর্থাৎ এবি বাই বিসি, সে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি? ট্যান, ট্যান থিটা। তো আগে ট্যান থিটাটা লিখে নিচ্ছি। ট্যান থিটা সমান এবি বাই বিসি। এবির মান কত আছে? 100 √3 বাই বিসি কত আছে? 100। তাহলে 100 100 কেটে গেলে কত পড়ে থাকছে? √3। ট্যান কতর মানের √3 হয়? 60 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। কারণ এখানে বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ এ এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এসি হচ্ছে 20 সেমি। তাহলে আমি প্রথমে ফার্স্টে কি বললাম তোমাদেরকে? বলেছিলাম যে যে কোণটাকে ধরবে, যে কোণের সাপেক্ষে ধরবে, সেইটার সংলগ্ন বাহুটা হয় ভূমি হয়। তাহলে এইখানে দেখো ভূমি বের করব, অর্থাৎ এবি যদি বের করি, আগে ফার্স্টে এবি বের করছি বা বিসি বের করছি, যেটা যেটা মন বের করতে পারি। তাহলে কসাইখানায় কি হয়? বিরতি। ভি রতি হয়। কসাইখানায় হচ্ছে তার মানে এবি বাই অতিভুজ, মানে এবি বাই এসি।
তাহলে cos 30° মান কত? √3/2 সমান AB টা বের করতে হবে, আর AC এর মান আছে 20। তাহলে AB হবে সমান 20√3/2 মানে হচ্ছে 10√3। ঠিক আছে, AB টা বেরিয়ে গেল, এটা হচ্ছে তোমার 10√3। এবার তুমি যে কোনো একটা বের করে নিতে পারো, ওই ট্যান দিয়ে বের করে নিতে পারো যে AB বাই BC, লম্ব বাই ভূমি মানে কি হয়? ট্যান 30°। তাহলে যে 10√3/BC সমান VC 1/√3, তাহলে BC সমান হবে 30।